সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, এরপর myAadhar.gov.in উপরে সার্চ করুন। এরপর আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তারপর আপনি এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আপনি লগ ইনের উপরে প্রেস করুন। লগ ইনের উপরে প্রেস করার পর আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচেতে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এন্টার ক্যাপচারের উপরে দিন। এরপর আপনার যে নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারে ওটিপি যাবে 6 সংখ্যা। 6 সংখ্যা ওটিপি দেওয়ার পর আপনি লগ ইনের উপরে ক্লিক করুন। তো দেখবেন আপনার মোবাইলেও একটু লেট হতে পারে ওটিপি আসার জন্য, সার্ভারের উপরে যেমন হয়। তো এরপর লগ ইন করার পর আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এরপর প্রথমেই দেখুন আছেন ডকুমেন্ট আপডেট, এর উপরে ক্লিক করুন। এরপর নেক্সটের উপরে ক্লিক করুন। আবার নেক্সটের উপর ক্লিক করার পর আপনার কাছে নাম, ডেট অফ বার্থ আর অ্যাড্রেস তিনটে শো করবে। এরপর আপনি যে ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখেছেন, যেমন পিওআই আইডি প্রুফের জন্য আপনি প্যান কার্ড দিতে পারেন, আর পিওএ অ্যাড্রেস প্রুফের জন্য আপনি ভোটার কার্ড দিতে পারেন। তো আমি প্যান কার্ড আর ভোটার কার্ড দুটোকে স্ক্যান করে রেখেছিলাম। ম্যাক্সিমাম 2 MB ওপরে হবে না, ম্যাক্সিমাম 2 MB আপনি PDF করে রাখতে পারেন। তো চুজ ফাইল করার পর প্যান কার্ড আর ভোটার কার্ড দুটোকে আমি আপলোড করলাম। এরপর আই হ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে আই অ্যাগ্রি উপরে ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর আবার ওকে করলাম। ওকে করার পর দেখবেন একটু লোডিং নেবে পেমেন্ট সাকসেস হওয়ার জন্য। এখন যেহেতু আপনার ফ্রিতে হচ্ছে, এরপর আপনাকে হয়তো 50 টাকা দিয়ে ফি পেমেন্ট করে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে। তারপর দেখুন পেমেন্টের অপশানটা খুলছে, পেমেন্ট অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন অথবা আপনি সেভ করে রাখতে পারেন আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পর।